বিক্ষোভ সমাবেশের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা মাদক বিরোধী, মাদকের বিরুদ্ধে কাজ করি। মাদককে আমরা না বলি, মাদক সমাজ জাতির জন্য হুমকি স্বরূপ। সুতরাং এই মাদকের বিরুদ্ধে যার অবস্থান, তাকে কেন মিথ্যা মামলা জড়ানো হচ্ছে? আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে ওই আসামিকে, যিনি নিরপরাধ, ওই নিরপরাধ ব্যক্তি যারা হেলাল সাহেবকে ওই মিথ্যা মামলা থেকে মুক্ত করার জন্য আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। প্রশাসনের কাছে আমরা দাবি জানাই, আপনারা সুষ্ঠু তদন্ত করুন। কিন্তু আমরা মাদক বিরোধী, যারা মাদকের সাথে জড়িত, যারা মাদকের সাথে সংশ্লিষ্ট, আপনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ওই সমস্ত মাদক সম্রাটদেরকে বের করে নিরপরাধ মানুষকে ওই সমস্ত অপরাধ থেকে মুক্ত রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। ধন্যবাদ। আজকের এই মানববন্ধনে যারা উপস্থিত এবং সাংবাদিক বৃন্দকে আমাদের এই মেয়াজি পরিবারের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। যারা মাদক ব্যবসা করেন তারা ওনারা চিহ্নিত করুন এবং প্রশাসনের সহায়তা করুন। প্রশাসনের রায় দৃষ্টি অনুরোধ করছেন যে প্রশাসন যাতে এটা মাদক খারবারি, চোরা চালান, অবৈধ যারা ব্যবসা করেন ইতারারে শীঘ্রই আমরা আইনের আওতায় আনন, ইতারা তালিকাভুক্ত আমার তো ইতারা তালিকা বেকিন জানানোর পরও নিরহ মানুষের মুক্ত করার লাই এ ধরনের হেলালরে নিঃস্বার্থ মুক্তি দিবে লাই, আনসারি মেম্বার নিঃস্বার্থ মুক্তি দিবে লাই হাপন যায় এবং ব্যবসায়ী কল্যাণ নিরাপত্তা দিবে লাই হাপন যায়। আর সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিথ্যা মামলার মাঝে জড়িত হয়েছি। আয় বাজার সিরিয়ার জিয়া 1027 বছর এড়ে বছর হেলাল বলছে সম্ভ্রান্ত ফ্যামিলির খবর। ওর বাবা যেতে মহাক্ষেক বড় শিক্ষক, আদর্শ শিক্ষক নুরুল সাহেব, ও সবসময় ধর্ম বইত এবং আয় ওর খুব ভালোবাসতাম, ও আর খুব বেশি ভালোবাসত। এই হিসেবে ও যাওয়ার পরে বৃহত্তর এই মসজিদের দায়িত্ব গ্রহণ করার পরে যথেষ্ট পরিমাণ এই মার্কেটের উন্নতি হয়েছে এবং চরিত্রবান মানুষ এবং সমাজসেবক মানুষ, চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী মানুষ ওরে এই মিথ্যা মামলা জড়িত দিয়ে আনার আর তীব্র নিন্দা জানিয়ে ওনারা কেউ আর অতি সত্তর তদন্ত সাপেক্ষে ওর নাম বাদ দিব না বলি সর্বাত্মকভাবে গর্জনিয়া বাজারের পক্ষ তুল, ব্যবসায়ী পক্ষের পক্ষ তুল, সরকারের হাতে জোর দাবি যারা ওনারা কেউ জাতির কলঙ্ক, জাতির কলঙ্ক, দেশের কলঙ্ক, যুব সমাজ ধ্বংস করিবার কলঙ্ক। কোন ধরনের সম্পর্ক না রাখিবান, সবসময় মাদকের বিরুদ্ধে সুস্থ থাকিবান। আজি আইয়ুত মেয়াজি পরিবার ওনারা আবার হয় সামনের দিনে তো আর মেয়াজি পরিবার হরকিয়া যদি এই আবার বাড়ির সঙ্গে জড়িত থাকে কঠোর ব্যবস্থা নেই ইনশাআল্লাহ। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।